আপনাকে বলছে আপনি ভোটে আটকাতেন কেন? আরে মুশকিল, আমি কে? আমি বুথ সভাপতি। গুন্ডা 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 এই যে রানা আপনার নামে সরাসরি একজন মহিলা অভিযোগ করছে, আপনি ভোটে কেন আটকাতেন? মেয়েকে ধমকি দিয়েছে, আমার মেয়ে সরকারি চাকরি করে। ভোট উনি কোন দল করেন? এই তো তৃণমূল। কি বলবেন দাদা? আমি করিনি দাদা, ভুল হচ্ছে। চোর চোর, কত টাকা চুরি করে নিয়ে 29 তারিখে আপনি ভোট দেওয়ার সময় কি বলেছিলেন? বাড়িতে ভরে যাবে না, ভোট দিতে হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দাদা আপনি কি জাহাঙ্গীরের? জাহাঙ্গীর বাজি। এখন যারা আছে পুষ্পা তো বলছিলেন নিজেকে, কিন্তু আপনাকে এই ভদ্রলোকই আটকে। এই আমার মেয়েকেও থেট দিয়েছে। আমার মেয়ে যেহেতু ভোট করাতেছে, সরকারি চাকরি করে। কে? ওই ও রানা ওর নাম রানা, পদে আছে তৃণমূলে? ও বুথ সভাপতি সভাপতি ও। তৃণমূলের? হ্যাঁ। তৃণমূলের বুথ সভাপতি এখনো ভয় দেখাচ্ছেন, মানে জাহাঙ্গীর ঘরে ঢুকে রয়েছেন, পুষ্পা বাড়িতে বসে রয়েছেন, কিন্তু তৃণমূলের বুথ সভাপতি নাকি ভয় দেখাচ্ছেন। রানা নাম নিয়ে বললেন, এবং যে মহিলাটি অ্যালিগেশনস লাগাচ্ছিলেন ওনার মেয়ে সরকারি কর্মী এবং সরকারি চাকরি করে বলে উনি ভোট করাচ্ছেন, তো ওনাকে নাকি থ্রেট করা হচ্ছে বলে চিৎকার করতে থাকলেন। আমি এখনো ভাবছি যে সত্যি কি আতঙ্ক এতটা যে পুলিশকে ডেকে ধরানো গেল না। মানে ওই মুমেন্টে আমি যখন ভিডিওটি দেখছিলাম ভালোভাবে, তখন পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে মিডিয়া চেষ্টা করছেন কভার করার, কিন্তু কত ডেসপারেটলি গুন্ডা, হ্যাঁ ভয় পেয়েছে নো ডাউট, কিন্তু সে যখন গুন্ডা, সে যখন চোর, সে যখন জাহাঙ্গীর বাহিনীর, তো কি অত ইজিলি বাইক নিয়ে বেরিয়ে কি করে গেল? এখনও মানুষের মনের মধ্যে তাহলে কতটা ভয় রয়েছে যে রানা নামক গুন্ডাকে আটকাতে পারলো না কেউ। চলে যাবার পর প্রত্যেকেই বললো যে তৃণমূলের বুথ সভাপতি রানা নাম থ্রেট করছে, কিন্তু কেউ আটকানোর মতো ক্ষমতা কারোর কাছে ছিল না। তার মানে ভাবুন, ফলতাতে ভয়ের পরিবেশ এতটাই তৈরি করা হয়, বা সাধারণ মানুষ এতটাই অভ্যস্ত যেরকম হয়ে থাকে, সেই কারণে গুন্ডা ইজিলি বাইক চালিয়ে বেরিয়ে গেল, আর কোনো ব্যক্তি ওনাকে আটকাতেটুকু পারলো না। তো এটাকে বলা হয় ভয় আর দহশত। কিন্তু তারপরেও ফলতার যখন ইলেকশন চলছে আর সকাল 11টা পর্যন্ত আমরা আপডেট পেয়েছি যে 42% পোলিং হয়েছে, সেটা নিজের মধ্যেই চমকে দেওয়ার মতো। প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে বলছে যে বিগত 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি, আজ আমরা ভোট দিয়ে শান্তি পাচ্ছি। মানে মানুষ ভোট দিচ্ছে, ফলতার মানুষ ভোট দিচ্ছে, ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির মডেল কাজ করছে না। আর যখন ফলতাতে আজ ভোট রয়েছে, যখন মানুষ বেরিয়ে ভোট দিচ্ছে, তখনই অভিজিৎ দাস, যিনি ববি নামে পরিচিত এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলাও করেছেন, স্পেশালি তিনি 2024 সালের লোকসভায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, উনি বিরাট পর্দা ফাঁস করলেন যে এই সরকার শুধুমাত্র গুন্ডা বাহিনী বা এই গুন্ডাদেরকে নিয়ে যে ভোট করিয়েছে বা ভোট করা, এটা নয়, প্রশাসনিক মহলে বা প্রশাসনে কিভাবে, প্রশাসকদের রূপে কিভাবে তৃণমূল কংগ্রেস ঢুকেছিল তার একটি চ্যাট ভাইরাল করে দিলেন অভিজিৎ দাস। যে চ্যাটে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা সময়ে ফলতা ব্লকের যিনি বিডিও ছিলেন, যার নাম হচ্ছে শানু বক্সি, তিনি জাহাঙ্গীরের সাথে চ্যাট করছেন। আর জাহাঙ্গীর এতটা পাওয়ারফুল যে চ্যাটের মধ্যে, জাহাঙ্গীরের চ্যাট দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথায় সরাসরি বস, মানে বুঝে নিন কেমন বসের হাত মাথায় ছিল। সেই চ্যাট ভাইরাল হয়েছে এবং চ্যাটটি জনসম্মুখে আসতেই অভিজিৎ দাস, যিনি ববি নামে পরিচিত, ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার, তো ওনাকে কন্টিনিউ ফোন করছেন। তৎকালীন ভিডিও, এখনও তিনি ভিডিওই রয়েছেন, তিনি পোস্টিংয়ে রয়েছেন, তিনি সরকারি চাকরি করছেন, তিনি প্রশাসনের মধ্যে ঢুকে রয়েছেন, তিনি ফোন করছেন, বারবার ফোন করছেন, একাধিকবার ফোন করছেন যে আমাদের চ্যাট ভাইরাল হয়ে গেছে, অভিজিৎ দাস আপনি ডিলিট করুন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আপনাদেরকে স্ক্রিনশট আমি স্ক্রিনে দেখাচ্ছি, কিন্তু তারপরেও ফোন রিসিভ করছেন না অভিজিৎ দাস। বিভিন্ন জায়গা থেকে ফোন করা হচ্ছে, তাও ফোন রিসিভ করছেন না অভিজিৎ দাস। এবার আপনাদের সামনে একটুখানি আমি ভিডিও পদে বসে থাকা, মানে ভাবুন একজন সরকারি আধিকারিক, তিনি কতটা চাটা, এবং তার এগেনস্টে তো এই অ্যালিগেশনসও রয়েছে যে WBCS পরীক্ষায় নাকি রাতারাতি এনার নম্বর 70 থেকে 80 পর্যন্ত, মানে 70-80 নম্বর পর্যন্ত বেড়ে গেছিলো। এই হচ্ছে সেই ভিডিও, একাধিক ভিডিওর নাম এর আগেও সামনে এসেছে। এবং এই
সানু বক্সির নাম সামনে আসতে আরও কনফার্ম হওয়া গেল এটা যে WBCS পরীক্ষায় এই সরকার কারচুপি করেছে, যেটা আর একটা বড় দুর্নীতি, যেটা অত্যন্ত খারাপ ব্যাপার যে ভাই WBCS পরীক্ষায় সরকার কি করে দুর্নীতি করতে পারে। তো তারই একটি নমুনা আপনারা দেখছেন। উত্তরবঙ্গের চালসার মেটেলি ব্লকের বাসিন্দা হচ্ছেন এই সানু বক্সি, যিনি জাহাঙ্গীরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি কি কি কাজ করতেন আমি একটু জানিয়ে দিই। যখন দক্ষিণ 24 পরগনার ফলতা ব্লকের বিডিও ছিলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তৃণমূলের হয়ে ভোট করানো। 2024 সালে ইন্টেনশনালি এই বিডিওকে আনা হয়েছিল, যেখানে লোকসভা নির্বাচনে ARO এবং প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে প্রিজাইডিং অফিসারদেরকে ভয় দেখিয়েছেন, CCTV ম্যানিপুলেশন করেছেন, আর সেলো টেপ লাগানোর বিষয়টা জানার পরেও কোনো পদক্ষেপ নেননি। ইনফ্যাক্ট বলতে পারেন যে ওনার প্রভোকেশনে সেলো টেপ বিভিন্ন EVM-এ লাগানো হয়েছে। SIR চলাকালীন শাসক দলের হয়ে কাজ করেছেন, অর্থাৎ কমিশনের কোনো নির্দেশই তার কাছে কোনো নির্দেশ ছিল না, তিনি নিজের ইচ্ছে মতো নির্দেশ দিতেন এবং SIR চলাকালীন কারচুপি করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সেই অভিজিৎ দাস, যার ডাকনাম হচ্ছে ববি, উনি অভিযোগ জানিয়েছিলেন কমিশনের কাছে, অভিযোগ জানিয়েছিলেন সুব্রত গুপ্তা, যিনি এখন বর্তমান CM-এর অ্যাডভাইজার পদে রয়েছেন, তিনিই ছিলেন ইলেকশন কমিশন, তখন স্পেশাল অবজারভার ছিলেন। তো ওনাকে যখন অভিযোগ জানানো হয় ডেফিনেটলি এভিডেন্স দিয়ে, তখন তড়িঘড়ি এই ভিডিওকে সরিয়ে দেওয়াও হয়েছিল। কিন্তু সেই টাইমের বেশ কিছু চ্যাট এখন ভাইরাল হয়েছে। চ্যাট দেখে আমার মাথায় হাত। একবার ভাবুন, অক্টোবর মাসের 2023 থেকে ফেব্রুয়ারি মাসে 2024-এর এই চ্যাট, যে চ্যাটের মধ্যে একদম প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি লেখা রয়েছে। এটা জাহাঙ্গীর পাঠাচ্ছেন, নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস আর DMK, মানে এখানে বস বলতে বুঝে নিন সেই বসের কথাই বলা হচ্ছে, যে বস এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না। জাহাঙ্গীর বলছেন তার বসের কথা, মানে জাহাঙ্গীরের বসকে বুঝে নিন, প্লাস DM মানে DM পোস্টে যিনি কর্মরত ছিলেন তারও একটা মানে অংশ বোঝা যাচ্ছে যে তিনিও কিন্তু মোটামুটি বুঝতেই পারছেন সেই DMকে পাঠিয়ে রাখার কথা বলা হয়েছে। এবং ডিপার্টমেন্ট যেমন তেমন হতে পারে, ডিপার্টমেন্ট যেমন তেমন হতে পারে। এই চ্যাট করছেন কে করছেন? জাহাঙ্গীর করছেন। কাকে করছেন? এই সানু বক্সিকে করছেন, যখন তিনি ফলতাতে বিডিও হিসেবে আসেননি। এইবার নেক্সট চ্যাট আমি আপনাদের সামনে ওপেন করি একটু। দেখুন এখানে, দেখুন এখানে লিখছে সানু বক্সি, কাকে লিখছে? জাহাঙ্গীরকে লিখছেন যে তুমি আবার ফিল্ডে নামবে, নিজের পজিশন স্ট্রং করবে, সব আগের মতো করতে হবে, এটা আমার রিকোয়েস্ট। মানে ভাবুন, একজন বিডিও হয়ে জাহাঙ্গীরের মতো গুন্ডাকে তিনি বলছেন যে তুমি ফিল্ডে নামো, তুমি পজিশন স্ট্রং করো, তোমাকে আবার নামতে হবে, আগের মতো হতে হবে। এর থেকে বোঝায় যে একটা প্রশাসক হয়ে কতটা পলিটিক্সে ইনভলভ ছিল। আর শুধু তাই নয়, সেই প্রশাসক কতটা সেই রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তার, যে একদম ওপেন এইরকম টাইপের ডিম্যান্ড করছেন, বলছেন তিনি যে তুমি নামো, মানে জাহাঙ্গীরকে রিকোয়েস্ট করছেন তুমি নামো। জাহাঙ্গীর উত্তরে লিখছেন হে হে, মানে হেসে রিপ্লাই দিচ্ছেন হে হে, এসব করেই লাইফ কাটিয়ে দেব, হাফ হয়ে গেছে জীবনটা। মানে এই সব করতেই, মানে একে ওই জায়গায় ভিডিও, ওই ভিডিওকে ওই জায়গায় করতেই জীবনটা নাকি কাটিয়ে দেবো, এমনিতেই তো হাফ হয়ে গেছে। মানে এরা স্বপ্ন, দুঃস্বপ্নতেও ভাবতে পারেনি কোনোদিন যে বিজেপি সরকার আসবে বা আমাদের সরকার চলে যাবে, আমাদের হাত থেকে যে ক্ষমতা চলে যাবে, এটা দুঃস্বপ্নতেও ভাবতে পারেনি। এই কারণেই ভাবতে পারেনি কারণ প্রশাসকের একটা বৃহদাংশ এই দলের সাথে জড়িত ছিল, এই দুর্নীতিতে জড়িত ছিল, এবং তাদের চাকরিও বিভিন্ন দুর্নীতির মাধ্যমেই করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এরপরের চ্যাট তো পুরো সরাসরি প্রমাণ করে দেয় যে সানু বক্সিকে কিভাবে হেল্প করা হয়েছে ভিডিও হতে। চ্যাটটি হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024-এ, যেখানে জাহাঙ্গীর লিখছেন সানু বক্সিকে, মানে ভিডিও যিনি তৎকালীন ফলতার ভিডিও ছিলেন, ওনাকে লিখছেন যে শেষ অবস্থায়, মানে শেষ মতো এরকম একটু হালকা গ্যাপ হয়ে যাচ্ছে, এবং দেখুন পরিষ্কার হালকা বোঝা যাচ্ছে যে ভিডিও চেয়ারে বসলে তো আজ, মানে উনি কিন্তু ভিডিও হয়ে গেছেন, তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে তাহলে শেষ পর্যন্ত কিছু একটা এরকম লেখা আছে যে চেয়ারে বসলে তো আজ, ভিডিও চেয়ারে বসলে তো আজ। তার উত্তরে সানু বক্সি বলছেন তোমার জন্য
কার জন্য? জাহাঙ্গীরের জন্য। তার মানে আবার উত্তর দিয়েছেন শানু বক্সি, এই জাহাঙ্গীর উত্তর দিচ্ছেন যে আজ থেকে শানু বক্সি হলো ভিডিও ফলতা। তাহলে মানে এখানে প্রুফ করে, এটা প্রমাণ করে যে আজ থেকে শানু বক্সি ভিডিও হলো মানে জাহাঙ্গীরের কথায়, এবং জাহাঙ্গীর ভিডিও বানিয়ে এনেছিলেন ফলতাতে শানু বক্সিকে, যাতে পুরো প্রশাসনটাকে কন্ট্রোল করা যায় এবং বিরোধীর কণ্ঠরোধ, বিরোধীকে শেষ করে দিতে হবে, মেরে ফেলতে হবে। তার জন্যই এই চ্যাট হচ্ছে প্রমাণ যে শানু বক্সি ফলতার ভিডিও হিসেবে এনাকে আনা হয়েছিল। 2024-এর এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024-এর চ্যাট ভাইরাল হয়, এবং যখন SIR হয় তখন এই শানু বক্সির নামে অভিযোগ জানিয়েছিলেন অভিজিৎ দাস, এবং সেই অভিযোগের ভিত্তিতে এই শানু বক্সিকে সরিয়ে দেওয়া হয়। এমনটাও জানা যায় যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2তেও, ব্লক 2তেও তিনি কোনো না কোনো সময় ছিলেন, ভিডিও ছিলেন, ওখান থেকেও কিন্তু এই শাসক দলের হয়ে কাজ করা এবং তার দুর্নীতি এবং তার চাকরিটাই যে দুর্নীতির ওপর বেস করে, সেটাও ফাঁস হয়ে গেছিল। কিন্তু তারপরেও পিএসসির দিক থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। পাবলিক সার্ভিস কমিশনে অভিযোগ করা হয়েছিল একাধিক ভিডিওর নামে, যার মধ্যে শানু বক্সিও ছিলেন, যে এদের নাম্বার রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে, WBCS-এর এই পরীক্ষাতে কারচুপি করা হয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষাতে কারচুপি করা হয়েছে, যে কথাটি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জানিয়েছিলেন পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের ইমেলের মাধ্যমে, যেখানে তথ্য প্রমাণ পর্যন্ত জমা দিয়েছিলেন, তথ্য প্রমাণ জমা দিয়ে তদন্তের দাবি করেছিলেন। কিন্তু পিএসসি চুপ ছিল, পিএসসির চেয়ারম্যান চুপ ছিল। ইমেল পাওয়ার পরও কোনো স্টেপ নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ করা হয়নি। এর থেকে আরও প্রমাণিত হয় যে সিস্টেমের ঠিক কোন জায়গা করাপ্টেড ছিল, যে জানছে, তথ্য পাচ্ছে, দুর্নীতি হচ্ছে, জানার পরেও কোনো স্টেপ নেওয়া হয়নি। সাইলেন্টলি পুরো বিষয়টাকে হজম করে নেওয়া হয়েছিল। সেই শানু বক্সিরই চ্যাট আজকে ভাইরাল হয়ে প্রমাণিত হয় যে যে কানাফুসা তখন চলছিল সেটা মিথ্যা ছিল না, সেটা সত্যি ছিল, এবং শানু বক্সি ডিরেক্টলি যোগাযোগ জাহাঙ্গীরের সাথে ছিল, এবং এরা দুজন মিলে ওই অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেলের কথা আপনারা শুনতে পান, এই হচ্ছে সেই ডায়মন্ড হারবার মডেল, যেখানে এইরকম প্রশাসকদেরকে, অভিষেক ব্যানার্জির ইচ্ছে মতো প্রশাসকদেরকে আনা হতো, আর তাদের মাধ্যমে ডায়মন্ড হারবার মডেল অনুযায়ী পুরো বিষয়টাকে কন্ট্রোল করা যেত। এই যে অভিজিৎ দাসের কথা আমি আপনাদের সামনে বললাম, এনার মতো নেতাদের জীবন বরবাদ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি। আজকে দেখছেন আপনারা ফলতায় ঢুকতে পারছে না, আজকে দেখছেন আপনারা ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি ঢুকতে পারছে না। জানেন, কারণ মানুষ ছাড়বে না, মানুষ দেখেছে যে অত্যাচার কাকে বলে। আর অভিষেক ব্যানার্জি জানে যে যে থিওরি আমি অ্যাপ্লাই করেছি, সিসি ক্যামেরা অফ করে, কারেন্ট কেটে দিয়ে মারধর করা নেতাদেরকে, আজ ক্ষমতা চলে গেছে অভিষেক ব্যানার্জি, তো হতেই পারে না সেটা রিপিট হয়ে যায়। যদি বাই চান্স ধরুন কারেন্টও চলে গেল, সিসি ক্যামেরা অফ হয়ে গেল, বেধড়ক মারধর ধরুন কেউ একজন খেয়ে নিল অভিষেক ব্যানার্জি বাই চান্স আসতে গিয়ে, কারণ এত দুর্নীতি করেছেন অভিজিৎ দাস ববি। ইনি অ্যাক্টিভলি পলিটিক্সে যুক্ত। 2014 সালেও দাঁড়িয়েছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এবং 2024-এর লোকসভাতে পর্যন্ত দাঁড়িয়েছিলেন, যেখানে পরিষ্কার এখানে 2017-18 কথা আমি বলছি, অভিজিৎ দাসের এগেনস্টে এই গৌতম অধিকারী, জাহাঙ্গীর, শামীম, অ্যাডভোকেট মেহবুব, এরা প্রত্যেকেই 2018-র 21 ডিসেম্বর অভিজিৎ দাসের ওপর ভয়ঙ্কর অ্যাটাক করে। এত মারা হয়, এত মারধর করা হয়, সিসি ক্যামেরার তার কেটে, মানে সিসি ক্যামেরা অফ করে মারধর করা হয় যাতে কোনো প্রমাণ না থাকে, স্পাইনাল কর্ডে চির ধরে, হাড় ভাঙে, প্লেট বসে, সেলাই পড়ে 13টা, এমন মারধর করা হয়। আর কোথায় মারধর করা হয়? যেখান থেকে থানার দূরত্ব মাত্র 5 মিনিট। কেন জানেন? কারণ এই সেই অভিজিৎ দাস ববি যিনি ফাঁস করেছিলেন যে অভিষেক ব্যানার্জি যে ঘটা করে লিখছে MBA ডিগ্রি, এটা একটা আনরিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আনা সার্টিফিকেট। শুধু তাই নয়, ফলতাতে এই যে লিপস অ্যান্ড বাউন্ডসের যে প্রপার্টি রয়েছে, ওই যে কারচুপি চুরি চোরের যে একটা মানে আখড়া তৈরি করেছিল অভিষেক ব্যানার্জি, সেই বিষয়টা অভিজিৎ দাস ববি প্রথম ফাঁস করেছিলেন, এবং তার জন্য ওনার পিছনে গুন্ডা লাগানো হয়। অভিজিৎ দাসকে যে গুন্ডারা মেরেছে তার পরের দিনই তাদেরকে Y+ ক্যাটাগরির সিকিউরিটি দিয়েছিল এই অভিষেক ব্যানার্জি। কম পাপ করেন, এনাদের জীবন বরবাদ করে দেওয়া হয়েছে। এই অভিজিৎ দাস ববি এখনো পর্যন্ত লড়ছেন। 2024-এ যখন 7 লক্ষ ভোটে হেরে যান, তখন হাইকোর্টে চলে যান মামলা করতে। আমার আদালতের প্রতিও একটুখানি বেশ কিছু বক্তব্য বলার আছে, যে আদালত মামলাটি নিলেন,
সিসি ক্যামেরা বলুন বা ইভিএম এর যে সেলোটেপ লাগানো বলুন, সবটাই কিন্তু প্রমাণিত ছিল, ভিডিও ছিল। তারপরেও অভিজিৎ দাস যখন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডিরেক্টলি মামলা করেন, এর আগেও একাধিক মামলা করেছিলেন, কিন্তু অভিষেক ব্যানার্জির নাম থাকায় নাকি থানা এফআইআর নেবে না, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কিন্তু 2024 লোকসভার পর যখন হাইকোর্টে মামলাটি করেন, তখন বিচারপতি ছিলেন অজয় কুমার মুখার্জি। উনি 7 মাস ধরে মামলাটি ঝুলিয়ে রাখলেন। অভিজিৎ দাস ভার্সেস অভিষেক ব্যানার্জির মামলা, যেখানে ভোটের কারচুপির অ্যালিগেশনস লাগিয়েছিলেন এবং মানুষদেরকে ভয় দেখানো, থ্রেট করার অ্যালিগেশনস লাগিয়েছিলেন, সেই মামলাটা 7 মাস ঝুলিয়ে রাখার পর পার্সোনাল গ্রাউন্ড দেখিয়ে বিচারপতি ছেড়ে বেরিয়ে চলে গেলেন, ছেড়ে দিলেন মামলাটি, আর হলোই না, হিয়ারিংই হলো না। তারপর এখন মামলাটি বর্তমানে সৌগত মজুমদারের আন্ডারে রয়েছে বিচারপতি, এবং নেক্সট ডেট পড়েছে 16 জুন। আর তারপরেও এখনও পর্যন্ত অভিজিৎ দাস কন্টিনিউ একের পর এক প্রমাণ দিয়ে চলেছেন এবং তার দৃঢ়ই নিষ্ঠা, এবং বলে যাচ্ছেন যে আমার যেভাবে মানে আমার তো মানে বলতে পারেন যে ফ্যামিলি নষ্ট করা, মানে মারধর করা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ করে দেওয়া থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি এমন কোনো কাজ নেই, বদনাম করে দেওয়া, সমস্ত কিছু করেছেন। অভিজিৎ দাস ববির সাথে যে সমস্ত নেতারা হাঁটতেন চলতেন বা ওনার অনুগামী যারা ছিল, তাদের পর্যন্ত জীবন বরবাদ করে রেখে দিয়েছেন এই অভিষেক ব্যানার্জি। তো অভিজিৎ দাস ববিরও একটাই জেদ, সেটা হচ্ছে ছাড়বো না, আর এই অভিষেক ব্যানার্জিকে ছাড়বো না। যে কারণে শুভেন্দু অধিকারীর নামটাও শোনা যায় যে উনিও সেই মুহূর্তে যখন 2024 লোকসভায় কারচুপি হয়, তখন অভিজিৎ দাস ববির হয়ে ভীষণ হেল্প করেছেন, তিনি পাশে দাঁড়িয়েছিলেন, মামলা করতে হেল্প করেছেন, সবই করেছেন। কিন্তু আদালতের ভূমিকাও এখানে অদ্ভুত রকম। 7 মাস মামলাটি ঝুলিয়ে রাখার পর পার্সোনাল গ্রাউন্ড দেখিয়ে বিচারপতি মামলা ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে বিচারপতির কাছ থেকে যদি বিচার আমরা আশা না করি, তাহলে কোথায় থেকে বিচার পাবো? কিন্তু এখনও অভিজিৎ দাস থেমে নেই, একের পর এক তথ্য ফাঁস করছেন, বলছেন যতই তুমি Y+-এর ক্যাটাগরির সিকিউরিটি দাও আর যতই আমার কেন্দ্রীয় বাহিনীর মানে যেটা রয়েছে সেটা তুলে দেওয়া হোক না কেন, অভিষেক ব্যানার্জির শেষ আমি দেখেই ছাড়বো। এবং এই তো ফলতা বিধানসভার ইলেকশন, আর ভয়ঙ্কর চ্যাট ভাইরাল করলেন এবং পুরো ওপেন হয়ে গেল যে কিভাবে রাজনৈতিক এই গুন্ডারা এক প্রশাসকদের সাথে একটা ঘনিষ্ঠতা বানিয়ে তারা পুরো রাজ্যটাকে গিলে খেয়েছে, তার ছবি অভিজিৎ দাস জনসম্মুখে তুলে ধরলেন। আমি আপনাদের কাছে সেই ভিডিওর নাম্বারটি দিয়েও দেবো, একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন যে সঠিকভাবে পাস হয়েছেন না, কি ব্যাপার, আপনি কোথায় কর্মরত, আপনারাও একটু না হয় জেনেই নেবেন। আমি নম্বরটা আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপাততর জন্য ইলেকশন তো ফলতাতে দারুণ হচ্ছে, বিকেল 5টা পর্যন্ত কত % পোলিং হয় সেদিকে আমাদের নজর থাকবেই, কিন্তু এখানে কে জিতছে কে হারছে ইম্পর্টেন্ট ব্যাপার না, কারণ জাহাঙ্গীর তো জায়গা ছেড়েই বেরিয়ে গেছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে এখান থেকে কে জিতবে। কিন্তু আমরা এটুকুই আশা রাখবো যে এইবার যে সরকারকে ভোট দিয়ে মানুষ এনেছে তার সাথে, অর্থাৎ নেতার সাথে প্রশাসক ঘনিষ্ঠভাবে এইরকম টাইপের অ্যালিগেশন যেন আমরা আর দেখতে না পাই, এবং এই WBCS এই যে সিভিল সার্ভিস কমিশনের যে দুর্নীতির কথা সামনে আসছে, সেই বিষয়ে আমরা আশাবাদী যে নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ডেফিনেটলি স্টেপ নেবেন এবং আমাদের নজর অতি অবশ্যই সেদিকে থাকবে। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।